كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिन के सूरज डूब रहे हैं दिन के सूरज डूब रहे हैं हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने मुस्तफा के सामने तो कुजाओ सुन्नते अहमद कुजा तो कुजाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कई हुआ निस्बतुला बा मुहम्मद कई हुआ निस्बतुला सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही मुहम्मद व अला आलिही व अस्हाबिही व अहलि बैतिही व अज़वाजिही व ज़ुर्रिय्यतिही वन नासि अजमईन आमीन सुम्मा आमीन या रब्बल आलमीन। इन्नल हम्दुलिल्लाह রাজাসন দারুল মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ সেলিম মিয়া, কাউন্সিলর ৮ নং ওয়ার্ড ও প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ এনাউর রহমান, এমপি, ঢাকা ১৯, মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ আব্দুল গনি সাহেব, মেয়র সাভার পৌরসভা। আজকের এই মাহফিলের প্রধান মেহমান আমন্ত্রণে দিনী কথা শোনার জন্য বলার জন্য আপনাকে আমাকে আসার তৌফিক দিলেন। যেই সময় পৃথিবীর এমন দেশ আছে যেই সময় একটি মানুষ ঘর থেকে বের হতে পারছে না, এমন দেশ আছে যেই দেশের মানুষের, বিশেষ করে কোনো দেশে মুসলমানদের নিরাপত্তাহীনতায় এত যে রাত চলে গেলে দিন যাবে এরকম তাদের ধারণা নেই, আর দিন চলে গেলে রাত্রে আসছে তাদের জন্য কোন কিয়ামত আসে সেই দুশ্চিন্তায় তারা থাকে অধীর চিন্তাগ্রস্ত। সেই ধরনের একটি কালোময় ছায়া যখন সারা পৃথিবীকে গ্রাস করে ফেলছে, সেই ধরনের একটি বিপদ মুহূর্তে বাংলাদেশের প্রসিদ্ধ একটি এলাকা ঢাকার অদূরে সাভারের মতো সাভার পৌরসভার প্রাণকেন্দ্রে এই রাজাসনের দারুল উলুম মাদ্রাসার আজকে আয়োজনে এই মাহফিলে আমরা সমবেত হতে পারছি। এটা আল্লাহ পাক করেছেন, কথা ঠিক কিনা জোরে বলেন। এই ধরনের সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ অন্তরের সবটুকু ভালোবাসা মহব্বত উজাড় করে তার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বীগণ, এমন একটি মাস, যেই মাসটা রমজান মাসের পূর্বে, যেই মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন আঙ্গুল গুনা গুনে দিনগুলো রাখতেন এবং একটি দোয়া পড়তেন। সেই দোয়াটা আমিও পড়বো, এটা রাসূলের একটা সুন্নত। রাসূল পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন তো সবাই দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আমার সংক্ষিপ্ত আলোচনার আগেই আমি একটু অনুরোধ করবো, আমার অনেক মুরব্বীরা এখানে বসা আছেন, এই মাহফিলের এই সামনে জায়গাগুলো পুরো করে বসার জন্য একটু দয়া করে একটু উঠতে হবে, দয়া করে একটু। যদিও একরকম কষ্ট আমারও লাগতেছে বলতে, কিন্তু রাসূলের সুন্নত হিসাবে আপনাদের একটু উঠতে হবে। আর আল্লাহ চান আপনারা একটু উঠে বসেন, কারণ এইখানে খালি থাকলেই বিপদ। এখানে শয়তান এসে আপনার আমার ভিতরে মাঝখানে ধোঁকা দিবে। শয়তানকে খুশি করা কোনোদিন যাবে না, আল্লাহকে খুশি করতে হবে।
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কালেমাটা আমরা এখন পড়লাম সে কালেমার দাম কত? এই কালেমার দাম যদি আপনার আমার সকলে জানা থাকতো, এই কালেমার মর্যাদা কত, এই কালেমার দাম কত, তাহলে আপনার আমার জীবনটা এত সুন্দর হতো, সূর্যের আলোর সেইতে জগদা করতো। কথা ঠিক কিনা ধরে কর? কিন্তু কালেমা আছে, কিন্তু আমার জানা নাই আমার এই কালেমার দাম কত। বন্ধুরা আমার, বাবার আমার, পর্দার মা বোনেরা আমার, সকলকে বলছি, হযরত মূসা নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার প্রার্থনা করছিলেন যে আল্লাহ আমাকে একটি বিশেষ দোয়া দেন। অন্য লম্বা চড়া কথা না বলে শুধু এতটুকু বলছি, আল্লাহ পাক তাকে দোয়া শিখিয়েছিলেন একটা আমল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমলের দাম কত? মূসা আলাইহিস সালাম যখন খুব খুশি হইলেন না, সর্বশেষ জিবরাইলকে জানাই দিলেন, আমার নবীরে জানাই দাও জিবরাইল যে সেটা কি, যে এই কালেমার দাম কত তাকে বুঝিয়ে দাও। সাতম আসমান জমিন, সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, আরশ কুরসি সবগুলো যদি এক পাল্লায় তোলা হয় আর একদিকে যদি কালেমা রাখা হয়, কালেমার ওজনের বেশি হবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে সেই এর ওজনওয়ালা কালেমা আপনার আমার জন্য আল্লাহ পাক দিয়েছেন। এটা খুশির মেজাজ, জোরে বল খুশির মেজাজ। এই জন্য জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলছি, কিয়ামতের ময়দানে দুটো ভাগ হবে, দুইটা অংশ হবে। একটা হবে জান্নাতি, জান্নাতের দল, আরেকটা হবে জাহান্নামের দল। আচ্ছা বলেন তো, যারা জাহান্নামে যাবে তাদের কি থাকতে হবে? তাদের কি থাকতে হবে? যারা জান্নাতে যাবে তাদের কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। জোরে বলেন কি থাকতে হবে? ঈমান। আর এই ঈমানের মূল বাণী কোনটা? এই কালিমা। কথা ঠিক আছে? এর নাম হলো কালিমা তাইয়্যিবা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বয়ান করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সেই ব্যক্তি জান্নাতের অধিকারী হবে। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাত কি জিনিস ভাই? জান্নাতটা কতটুকু হবে? আমি কোন দিকে যাই, জান্নাতটা কত বড় সেটা তো বলা যাবে না, শুধু আমি এতটুকু কথা বলি। জান্নাত 8টা জান্নাত না? এই জান্নাত কয়টা জোরে কর? জাহান্নাম কয়টা? 7টা, একটা কম আছে। 8টা জান্নাতের একটা জান্নাতের নাম আছে কি? জান্নাতুল ফেরদাউস। আছে কিনা বলেন? জোরে বলেন জান্নাতুল ফেরদাউস আছে কিনা? জান্নাতুল ফেরদাউস আর চাপাই দিল। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম আর দক্ষিণ থেকে পূর্ব উত্তর সকল পৃথিবী ভ্রমণ করা শেষ। জোরে করে আল্লাহু আকবার। তার গতি কত? তার গতি কত? এরপরে বলতেছে আল্লাহ এত গতি আপনি আমাকে দিলেন, এই গতি সহ 600 পাখা যদি আমি একসাথে ব্যবহার করি আমার গতি কত হবে? তারপরে পারবো না? বলে না। জোরে করে আল্লাহু আকবার। একদিন উনি আল্লাহর কাছে দরখাস্ত করে শেষ পর্যন্ত মঞ্জুর করলেন। আল্লাহ বললেন ঠিক আছে যাও, তবে জান্নাত তো না, ওই জান্নাতুল ফেরদাউসের মাঝখানে যেই উদ্যান আছে, এই একটা বাগান, উদ্যান, সে উদ্যানের মাঠ, এই মাঠের নাম হলো মসজিদ। মাঠের নাম কি? ময়দানের মসজিদ। এই একটা মাঠ আছে, এই মাঠটা তুমি একটু ভ্রমণ করে দেখে আসো। জোরে করে আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই মাঠ ভ্রমণ শুরু করলেন। একে একে তিনি 600 পাখা চালু করলেন। সমস্ত পাখা চালু করে উঠতে থাকলেন। একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 70,000 বছর। সুবহানাল্লাহ। কত বছর? চলতে থাকলেন। শেষ পর্যন্ত এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল তুমি কোথায়? তো বলে আল্লাহ আমি তো এই ভ্রমণে আছি, আপনার কাছে অনুমতি নিয়ে আসছি। তখন অন্য একটা ঘটনা করে আল্লাহ পাক ডাক দিয়েছেন, সেটা হলো জিবরিল তুমি এখন একটা কাজ করো। বলে কি? আমার সেই ইব্রাহিম, আমার বন্ধু এই নমরুদ, সেই ইব্রাহিমকে উলঙ্গ করে অগ্নিতে নিক্ষেপ করতে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো। এই মুহূর্তে আমার সেই জান্নাত থেকে একটি জান্নাতের পোশাক নিয়ে আমার ইব্রাহিমকে পরাই দাও। জোরে করে আল্লাহু আকবার। বাবারা আমার, মায়েরা আমার, বন্ধুরা আমার, হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, একদিন 2 দিন নয়, 70 বছর যাবত আমি এই ময়দান অতিক্রম করছি, এই ময়দানের কুল কিনার কিছুই পাচ্ছি না।
আবার যখন আমার ব্যাক করতে হবে, জান্নাতে যেতে হবে যাওয়ার জন্য, সেখানে আমার 70 বছর আবার উঠতে হবে। এরপরে আমি জান্নাতে যাব, তারপরে আমি জামা সংগ্রহ করব, তারপরে আমি জমিনে যাব, এরপরে ইব্রাহিমের নমরুদের আগুনের ওখানে যাব। এই সময় আমার কোথায়? আল্লাহ বললেন আমার বন্ধুর এই মুহূর্তে আগুনে নিক্ষেপ করতেছে, তার আগে যাও জিবরিল, আমার বন্ধুর গায়ে জান্নাতের পোশাক পরে জিবরিল বললেন আল্লাহ এটা কিভাবে সম্ভব হবে? যেই জিবরিল আমি দীর্ঘ 70 বছর লাগাতার আমি সেই সবটি পাখা চালু করে উঠলাম, জান্নাতের ফেরদৌসের বাগানের কিছুই আমি শেষ করতে পারলাম না। এরপরে জান্নাতের ফেরদৌস রয়ে গেল, শুধু বাগানটাই আমি ভ্রমণ করে শেষ করতে পারলাম না, মাঠটাই শুধু শেষ করতে পারলাম না। জান্নাতের ফেরদৌস কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল কাল ক্ষেপণ না করে তুমি এখনই যাও। তখন বলে আল্লাহ আমি কেমনে যাব? তখন আল্লাহ বললেন ও জিবরিল তুমি আর আমি এক নয়, জোরে করে আল্লাহু আকবার। তুমি আমার সৃষ্টি, আমি হলাম তোমার খালেক, জোরে করে আল্লাহু আকবার। আমি হলাম ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি হলো সমস্ত সর্বশক্তির অধিকারী, তোমাকে আমি সর্বশক্তি দান করে নিকট কিনা কর। জিবরিল তোমার জন্য 70 বছর উঠতে হয়, কিন্তু আমি যখন তোমাকে ব্যবহার করব 70 সেকেন্ডও লাগবে না, সেই 70 বছরের রাস্তা অতিক্রম করবা। ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা বলার উদ্দেশ্য না, ওইখানে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ওনাকে নিক্ষেপ করতেছে, কয় সেকেন্ড লাগবে? শুধু চড়াকে উঠাইছে, বাঁধছে, হাত পা বাঁধে এখন ফেলে দিচ্ছে। জিবরিল আলাইহিস সালাম ওই 70 বছর অতিক্রম করছে, পারে নাই কিছু কুল কিনারা, সেই রাস্তা অতিক্রম করে ব্যাক করে আইসা জান্নাতে ঢুইকা জান্নাত থেকে একটা জামা এনে জমিনে আসা পরে দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে কেবলমাত্র ঘুরে ফালাবে চিন্তা করতেছে, আল্লাহু আকবার। এই সময়ের মধ্যে পৌঁছে দিয়েছে জিবরিলকে কে? এ আল্লাহ পাক সবকিছু পারে তো নাকি? তাহলে আল্লাহর যদি এই শক্তি হয়, জিবরিলের যদি এত পাওয়ার থাকে, সেই পাওয়ারওয়ালা যিনি পাওয়ার দিয়েছেন আল্লাহ, তার শক্তি কত? বাবার আমার, ভাইয়ের আমার, জান্নাতের ব্যাপারে আমি কি বলতেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি ঈমান আনে আর ঈমানটা যদি রক্ষা করে চলে, সবচেয়ে দুর্বল ঈমান যার হবে, সবচেয়ে কমজোর ঈমান হবে, ওই লোকটাকে আমি আল্লাহ, আমার আল্লাহ তাকে এমন একটি জান্নাত দিবে, এমন একটা জায়গা দিবে, এমন একটা প্লট দিবে, যে প্লটটাই পৃথিবীর কমপক্ষে 10টা সমান। জোরে আল্লাহু আকবার। পৃথিবীর কয়টা সমান? 10টা। তাহলে পৃথিবী কিছু, বাংলাদেশে পৃথিবী, বাংলাদেশ এর সাথে ইন্ডিয়া আছে না, চায়না আছে, ওই যে মায়ানমার, ওই আর 6টা মহিলা আছে, ওটাও আছে নাকি? হ্যাঁ, এরপরে ইউরোপ আছে না, এশিয়া আছে না, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা আছে না, তারপরে কি আছে? এই সব পৃথিবীর সব কিছু মিলে একটা কি, সব রাষ্ট্র নিয়েই একটা পৃথিবী, কথা ঠিক আছে? এর মতো 10টি কমপক্ষে যোগ করে আল্লাহ পাক একটি জান্নাতের উদ্যান দান করবে। সেই উদ্যানের মধ্যে একটা জান্নাত দিবে, সেই জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে ইতিহাস আছে, কোন লোক যদি কোন লোকের কাছ থেকে একটা প্লট যদি কিনে, সে কি বাড়ি করে দেয়? জমিনি পুরো দিতে চায় না, রাস্তার মধ্যে কাইটে মেটে নিয়ে সামনে মধ্যে করে ওরা, আর আপনার আবার বাড়ি করে দিবে। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ আপনার আবার একটা জান্নাতে বাড়ি করে দিবে। যেরকম আল্লাহু আকবার। বাড়িটা কত বড় হবে? সবচেয়ে দুর্বল বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি, সেই বাড়িটা হবে হলো 70,000 রুম বিশিষ্ট একটা বাড়ি দিবে। যেরকম সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 রুম, বুঝলেন নাই? রুম 70,000 কামরা বিশিষ্ট একটা জান্নাত দিবে, সবচেয়ে ছোট জান্নাত। এর চেয়ে ছোট জান্নাত কেউ নেই, এর সবচেয়ে গরিব মানুষ, গরিব জান্নাতি। এখন প্রশ্ন হলো, আল্লাহ হুজুর এই যে 70,000 রুম যে হবে, এই 70,000 রুমের পরিধি কত বড়? একে আমার দেশের মতো কমার্শিয়াল বিল্ডিং 7 ফিট 6 ফিট 7 8 ফিট 9 ফিট, আমি কই এত ছোট ছোট বানাইছেন কাকা? হুজুর খালি রুম হিসেবে নিতে পারলেই হয় ভাড়া, কথা ঠিক কিনা? যেরকম তারা কমার্শিয়াল রুম বানায়। আল্লাহ পাক সেখানে জান্নাতের মধ্যে কমপক্ষে 70,000 রুম দিবে একটা জান্নাতীকে, সবচেয়ে দুর্বল ঈমানওয়ালা, যে এর চেয়ে ছোট জান্নাত আল্লাহ পাক বানায় নাই। যেরকম আল্লাহু আকবার। সেটার মধ্যে রুম কতগুলো? 70,000। একটা রুম কত বড় হবে?
পরিষ্কার বর্ণনা আছে, এক একটা রুমের মধ্যে 70,000 পাল্লা ঝুলবে। যেরকম সুবহানাল্লাহ, কতটি পাল্লা, কতটি পাল্লা, যেরকম 70,000 পাল্লা। এখন কোন পাল্লাকে আঙ্গুলের মতো, পাল্লা কত বড় সব ব্যাখ্যা দেওয়া যাবে, এক সময় কম। সেই এক একটা পাল্লার পরিধি হবে কত বড়, যে এক একটা গেটের মধ্যে 70,000 ফেরেশতা পাহারাদারি করবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে এখন গেটটা কত বড়? বলবেন হুজুর ফেরেশতা তাহলে কত, পিঁপড়ের মতো। ফেরেশতাদের একজন ফেরেশতা কথা শুনে রাখেন। বর্ণনা আসছে 7 সমুদ্র 13 নদী, সমস্ত পানিগুলো যে একত্রিত করা হয় আর একজন ফেরেশতার মাথায় যদি দেওয়া হয়, তাহলে সমস্ত সাগরের পানি মাথার এই দিক দিয়ে ওদিক দিয়ে তো এক ফোঁটা বাইরে পড়বে না। এই যদি হয় একজন ফেরেশতার মাথা, তার শরীর কত বড়। আর এই শরীর, এই এত বড় শরীর আলা যদি একজন থাকে তো কেমন, তার মধ্যে 70,000 ফেরেশতা একজন চৌকাঠের মধ্যে একটা গেটে পাহারাদারি করবে। এরকম গেট কতগুলো, এক একটা রুমে 70,000। যেরকম আল্লাহু আকবার। তাহলে আপনি একজন ইমানদার, সে কি গরিব না ধনী? কিছু বোঝে নাই। একজন ইমানদার গরিব না ধনী? ও ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, এই দুনিয়ার কয়দিন বাহাদুরি। কেউ জন্মের পরে মৃত্যু, কেউ 1 বছর পরে মৃত্যু, কেউ 10 বছর পরে, কেউ 20 বছর পরে, সর্বোচ্চ 50, 60, 70 বছর এলে তো কথাই নেই। কথা ঠিক আছে? 100 বছরই, এরপরে কবর ছাড়া পথটাই। কথা ঠিক আছে? আর এর কি দাম আছে? কিচ্ছু নাই। কিন্তু আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনদিন চিরস্থায়ী থাকার জায়গা না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক প্রত্যেকটি জান্নাতি মানুষকে চিরজীবনের জন্য একটা পার্মানেন্ট লাইফ দিয়ে দিবে, জীবনে আর কোনো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ।